মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়া করে আমার আল্লাহ আদেশ করলেন, আদেশ করার পরে সমস্ত রূহগণ নূরে মুহাম্মদের প্রতি নজর করিলেন। কিন্তু কিছু কিছু রূহ আমার নূরে মুহাম্মদের দিকে নজর করলেন না। আল্লাহ দেখতে পান, আল্লাহ দেখতে পেয়ে তিনি বেজার হয়ে যান। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন তোমরা নজর করছো না? বলে, ইয়া আল্লাহ, আমাদের দুটি কথা আছে, যদি দয়া করে অনুমতি দেন। বলে, তোমরা বলো। তোমরা যাহা বলবে তোমাদের বলার আগে আমি আল্লাহ জানতে পেরেছি, বুঝতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। তবু সুযোগ দিলাম, বলো কি বলতে চাও? বলে, ইয়া মালিক, আমরা আল্লাহ আপনাকে মানি, আখিরাতকেও মেনে নিলাম, আমাদেরকে একটু সুযোগ দেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানি আমাদের কি কোনো উপায় হবে না? কত বড় বেয়াদব এরা, কত বড়! এই রূহগুলো কোন শ্রেণীর হতে পারে? এই রূহগুলো কোন শ্রেণীর হতে পারে যে এত বড় বেয়াদব আল্লাহর সঙ্গে বস্তাকি করলো? আল্লাহ বললেন, হে বেয়াদব, তোমরা যে উক্তি করিলে, যে মন্তব্য করিলে, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা হয়ে তোমাদেরকে বললাম, আমি আল্লাহতে তোমরা ঈমান আনলেও তোমরা ঈমানদার নও। শুধু আল্লাহতে ঈমানদার আনলে তোমরা ঈমানদার নও। তোমরা আখিরাতকে মানলে, সঙ্গে আখিরাতকে মানলেও তোমরা ঈমানদার নও। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ঈমান হিসেবে গ্রহণ করে না আনিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের সমস্ত ইবাদত বন্দেগী ষষ্ঠ আসমানের নিচনে আমি ঝুলাইয়া রাখবো। বলি সুবহানাল্লাহ। যখন বলা হবে তোমরা দুনিয়াতে পাবে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, বললে তোমাদের কালেমা পাঠ করা হবে না। যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কালেমা পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটুকু শুধু তাওহীদ। যদি রিসালাতকে না মানো, তাহলে আমার দয়াল নবী যখন না থাকবে তখন রিসালাতি যুগ থাকবে। সেই যুগের মধ্যে আমার রাসূলকে এবং আমি আল্লাহকে কেউ পাবে না। বলি সুবহানাল্লাহ। আমরা বর্তমান যুগ হচ্ছে রিসালাতি যুগ। খাতামান নাবিয়িন, যেদিন নবী আমাদের তরফ থেকে, আমাদের কাছ থেকে আল্লাহ যেদিন উঠে নিয়েছেন, সেদিন থেকে হচ্ছে আমরা রিসালাতি যুগ আছে। তখন এই কথা যখন বলে দিলেন, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে, নাখুশ হয়ে, বেজার হয়ে বলে দিলেন, আমি তোমাদের চোখে, মুখে, লোমকূপের গোড়ায় গোড়ায় এবং অন্তরে, কালবে, প্রত্যেকটি জায়গায় কঠিন সীসা দিয়ে গালিয়ে তোমাদেরকে সিলমোহরে, কহরের সিলমোহর দিয়ে অঙ্কিত করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ব্যতীত তোমাদের কেউ হেদায়েত নসিব দান করতে পারবে না। বলি সুবহানাল্লাহ।